नमस्कार बंधु आमी दीपंकर और आपनारा देखছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন দিশা। বন্ধুরা মনিটাইজেশন পাওয়া এখন ভাগ্যের বিষয়, কারণ 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার পরেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, কারণ আপনার চ্যানেলটি রিভিউতে চলে যাবে। আবার এই মনিটাইজেশন পেতে কারো কারো সময় লাগছে 10 দিন 15 দিন, আবার কারো 1 মাস 2 মাসও হয়ে যাচ্ছে। যদিও আপনি এতদিন পরে মনিটাইজেশন পেলেন, তারপরে দেখলেন যে বেশ কিছুদিন পরে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে গেল। রিসেন্টলি কিন্তু নতুন ইউটিউবারদের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে। আমার জানা অনেকেরই আছে যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। আপনি যদি খোঁজখবর নিয়ে দেখেন যে আমাদের রিসেন্ট যাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অ্যানেবল হয়েছে, তাদের কিন্তু অনেকেরই কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। এর কারণ কি বন্ধুরা, এর কারণ কি এবং আপনার এই মূল্যবান অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে কিভাবে রক্ষা বা প্রোটেক্ট করবে তা কিন্তু আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বিশেষ করে নতুন ইউটিউবাররা যারা রিসেন্টলি মনিটাইজেশন পেয়েছেন বা যারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ভিডিওটি শেষ অবধি দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এক্ষুনি একটা লাইক করে দিবেন আর বন্ধুদের শেয়ার করে দিবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা নিচে লাল লেখা সাবস্ক্রাইব বাটনটিতে অতি অবশ্যই ক্লিক করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিতে অতি অবশ্যই ক্লিক করে দিবেন, কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন বন্ধুরা আজ নতুন কিছু শিখে নেই। বন্ধুরা ইদারিং যেসব চ্যানেলগুলি মনিটাইজেশন পেয়েছিল তাদের মধ্যে অনেকেরই কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। এর মূল কারণ হচ্ছে কিন্তু ইনভ্যালিড ক্লিক বা তাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রতি গুরুত্ব না দেওয়া। অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্টের যদি সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট যদি 15% বেশি হয়ে যায় এবং সেটা যদি কন্টিনিউ 2-3 দিন চলতে থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু ডিসেবল হয়ে যাবে। এই সিটিআর বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যেসব চ্যানেলগুলি মনিটাইজেশন পেয়েছে তাদের মধ্যে অনেকেই আছেন যারা কি করছে, তাদের চ্যানেলে ভিডিওতে অ্যাড আসছে কিনা সেটা দেখার জন্য বারবার তাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখছে এবং অ্যাডের উপর বারবার ক্লিক করছে। ফলে কি হচ্ছে, ইনভ্যালিড ক্লিক বেড়ে যাচ্ছে। আরেকটা কি হচ্ছে যে তারা কি করছে, নিজেদের বন্ধু বান্ধবদের দিয়ে ভিডিওগুলি ওয়াচ করাচ্ছে তাদের চ্যানেলের এবং অ্যাডের উপর বারবার ক্লিক করছে। এর ফলেও কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কিন্তু ডিসেবল হওয়ার চান্স 100% বেড়ে যায়। এই কাজগুলি কিন্তু আপনারা করবেন। আর 2 নম্বর যে কাজটি সেটা হচ্ছে, যে কারণটি মূলত আমি বিশেষ করে মনে করি এর ফলে কিন্তু অনেকেরই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাচ্ছে বা সিটিআর কিন্তু হাই হয়ে যাচ্ছে। আমার ক্ষেত্রে এটা ঘটেছিল, কিন্তু আমার মনিটাইজেশন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিসেবল হয়নি, কিন্তু আমি সিটিআর এর পার্সেন্টেজ লেভেলটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। বন্ধুরা ইদানিং যেসব চ্যানেলগুলি মনিটাইজেশন পেয়েছেন তারা কিন্তু খুব বড় একটা চ্যানেল নয়। তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার গিয়ে দেখতে পাবেন যে তাদের হয় 2000 থেকে 5000 ভিতরে, বা তাদের চ্যানেলে যে ভিউজ আসছে রেগুলার সেটা কিন্তু 3 থেকে 5000 ভিতরে রেগুলার ভিউজ আসছে। এবং তাদের চ্যানেলে অ্যানালিটিক্সে গিয়ে যদি লক্ষ্য করবেন যে তাদের চ্যানেলে এমন 1 থেকে 2টি ভিডিও আছে যে 2টি ভিডিওতে রেগুলার কিন্তু ভিউজ আসছে, আর এই ভিউজ আসার ফলে তাদের কিন্তু ওই দুটো ভিডিওতে কেবলমাত্র অ্যাড বেশি বেশি শো করছে। এর ফলে কি হচ্ছে, ক্লিক থ্রু রেটটাও বেশি বেড়ে যাচ্ছে, ফলে কিন্তু সিটিআর হাই হয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কিন্তু ডিসেবল হয়ে যাওয়ার চান্স কিন্তু বেড়ে যাচ্ছে। আর 3 নম্বর যে কারণটি সেটা আমি মনে করি যে আপনার চ্যানেলটি যখন ধীরে ধীরে বড় হবে এবং পপুলার হতে থাকবে, আপনার যেমন চ্যানেলের ফ্যান বেড়ে যাবে, তেমনি কিন্তু আপনার চ্যানেলের হিটারও সংখ্যাও বেড়ে যাবে। আর হিটারটা জেনে বুঝে কি করছে যে তা আপনার ভিডিওতে গিয়ে বারবার অ্যাডের উপর ক্লিক করছে, আর এর ফলে কিন্তু ইনভ্যালিড ক্লিক বেড়ে যাচ্ছে এবং সিটিআরও হাই হয়ে যাচ্ছে। ফলে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যাওয়ার চান্স কিন্তু বেড়ে যায়। মূলত এই 3টি কারণের জন্য কিন্তু আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলি ডিসেবল হয়ে যাওয়ার চান্স বেড়ে যায়। তাই বন্ধুরা এই 3টি কাজ যাতে না হয় সেটা কিন্তু আপনাদের প্রথমত লক্ষ্য রাখতে হবে। আর আপনার এই মূল্যবান অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে রক্ষা করার জন্য কি কাজ করবেন, প্রথমে যে কাজটি করতে হবে আপনাদের সেটা হচ্ছে রেগুলার, অর্থাৎ প্রতিদিন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে চেক করতে হবে ঘন্টায় ঘন্টায়, যাতে না সিটিআর আপনার 15% বেশি যায়। আর 2 নম্বর যে কারণটি বলবো, অনেকেই বলে থাকে যে যখন সিটিআর বেড়ে যাবে তখন চ্যানেলের মনিটাইজেশনটি অফ করে দেওয়ার জন্য, কিন্তু আমি এখানে বলবো অফ না করে আপনারা কি করবেন যে আপনার চ্যানেলটি মোবাইলে ক্রোম ব্রাউজারে খুলবেন বা ডেস্কটপে ক্রোম ব্রাউজারে খোলার পর বিটা ভার্সনে যে অ্যানালিটিক্স আছে সেখানে গিয়ে দেখবেন যে এই লাস্ট 48 ঘন্টায় কোন ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আসছে, সেখানে গিয়ে দেখবেন যে
এক থেকে দুটি ভিডিওতে হয়তো সবচেয়ে বেশি ভিউজ আসছে, আর সেই ভিডিও দুটিতে আপনারা কি করবেন, মনিটাইজেশন নন স্কিপেবল অ্যাড এবং স্কিপেবল অ্যাড এই দুটো অ্যাড আপনারা বন্ধ করে দিবেন, বাদ বাকি অ্যাডগুলো অন রাখবেন। এর ফলে কি হবে যে আপনার চ্যানেলে কিন্তু 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু আপনার সিটিআর লেভেলটা চলে আসবে। এইভাবে কিন্তু আপনারা আপনার চ্যানেলের অ্যাডসিন অ্যাকাউন্টটিকে কিন্তু প্রোটেক্ট করতে পারবেন, কারণ আমরা কষ্ট করে কিন্তু মনিটাইজেশন পেয়েছেন। যদি আপনার অ্যাডসিন অ্যাকাউন্টটি যদি ডিসেবল হয়ে যায় তাহলে কিন্তু কোনো লাভই হবে না। আর আরেকটা উপায় আছে যে যদি সিটিআর বেড়ে যায় তাহলে কিন্তু অ্যাডসিন অ্যাকাউন্টকে আপনারা রিপোর্ট করতে পারেন। সেটা আমি আপনাদের পরের ভিডিওতে বলবো কিভাবে আপনারা অ্যাডসিন অ্যাকাউন্টে রিপোর্ট করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক করে দেবেন আর বন্ধুদের শেয়ার করে দেবেন। আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল লেখা সাবস্ক্রাইব বাটনটিতে অতি অবশ্যই ক্লিক করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিতে অতি অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।